AssalamuAlaikum everyone, this is Nowrid Hasnin from Nowrid Hasninvlogs. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। উইকডেজগুলোতে খুব সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে শেহরানকে স্কুলে ড্রপ দিয়ে তারপর হাজব্যান্ডের অফিসে চলে যাওয়ার সময় পর্যন্ত আমার কাছে মনে হয় একেবারে রাশ আওয়ার। তাই কখনো সকালের এই টাইমটা আমি ভিডিও করার জন্য সাহস করতে পারিনি, তবে আজকে অল্প একটু রেকর্ড করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শেহরানকে স্কুলে ড্রপ করে তারপর আমার হাজব্যান্ডকেও বিদায় দিলাম অফিসের জন্য। দেন বাসার টুকটাক কাজকর্ম সেরে আমার হাতে এখনও পর্যন্ত অনেক সময় আছে শেহরানকে স্কুল থেকে পিক করার জন্য। ভাবলাম এই সময়টাকে একটু স্কিন কেয়ারের মাধ্যমে ভালো মতো ইউটিলাইজ করে নিই। তাছাড়া উইন্টারে আমার স্কিনের জন্য একটু এক্সট্রা কেয়ার খুবই দরকার এবং সেটা আমি সবসময় চেষ্টা করি বাসায় থাকা যে কোনো রেমেডিস দিয়ে আমি স্কিন কেয়ারটা করার জন্য আর কি। তো ভাবলাম কিভাবে আমি নিজের স্কিনের যত্ন নিই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন। সো ওই অনুযায়ী আমি হচ্ছে ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করে থাকি। তো এখানে আমি প্রথমে একটা ফেস মাস্ক বানাচ্ছি, যেটা খুবই ইজি, সবার বাসায় এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি থাকে। আপনারাও চাইলে এটা ইজিলি বাসায় করে নিতে পারেন, নিজেদের স্কিনের উপর অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি স্যুট না করে তাহলে আমি বলবো অবশ্যই স্কিপ করা দরকার। তো এই ফেস মাস্কের জন্য প্রথমে আমি একটি বাটিতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল স্পুন মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করার সময় আমার মনে হয় এই দুটো উপকরণ সবচেয়ে বেশি ইউজ হয় এবং যেগুলোর সাইড এফেক্টও একেবারে খুবই কম। এর সাথে অ্যাড করছি 3 চা চামচ মতো কাঁচা গরুর দুধ। আপনারা এখানে অবশ্যই কাঁচা গরুর দুধ ইউজ করবেন, সিদ্ধ করার পরে যে দুধটা থাকে সেটা ইউজ করা যাবে না। তবে এর পরিবর্তে চাইলে টক দইও ইউজ করতে পারেন। যদি সেটাও না থাকে তাহলে আমি বলবো অ্যাটলিস্ট গোলাপ জল ইউজ করে এই ফেস মাস্কটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। স্কিন এতটা ব্রাইটেনিং হয় এবং এত সফট হয়ে যায়। তবে আমি দুইটাই ইউজ করেছি, আমার কাছে কাঁচা দুধ দিয়ে যেটা ফেস মাস্ক এখন দেখাচ্ছি সেটাতেই বেশি কার্যকরী মনে হয়েছে। ফেসে একদম ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসে, একদম বেবি সফট স্কিন হয়ে যায়। এটা অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওয়েট করে যখন একটু হালকা ড্রাই হয়ে আসবে তারপর কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে অবশ্যই টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। তারপর রেজাল্ট দেখে বুঝতে পারবেন এই মাস্কটা কতটা ইফেক্টিভ। আর আমার মতো যারা কেমিক্যাল বেসড স্কিন কেয়ার প্রোডাক্টসের বদলে এরকম ঘরোয়া উপকরণ ইউজ করে স্কিন কেয়ার করতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে এই ফেস মাস্কটা আমি বলবো একেবারে বেস্ট। উইন্টারে যেহেতু বাতাসে ময়েশ্চারের পরিমাণ অনেক কমে আসে, সেক্ষেত্রে দেখা যায় হাতে পায়ের কালারটাও অনেক ডাল হয়ে আসে। তো সেই ক্ষেত্রে হাতের পায়ের ব্রাইটনেস ফিরিয়ে আনতে চাইলে এই মাস্কটা ইউজ করতে পারেন। বাসায় থাকা কফি দিয়েও কিন্তু খুব ইজিলি আমরা DIY স্ক্রাব বানিয়ে ফেসে ইউজ করতে পারি। এই কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা কিন্তু মুখের এক্সেস অয়েল সোক করতে কাজ দেয় এবং সেই সাথে ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস রিমুভেও কিন্তু বেশ ভালোই কাজ দেয়। এর পাশাপাশি আমার মতো যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাদের জন্য এই কফি হচ্ছে স্কিন কেয়ারের জন্য একটা বেস্ট অপশন। তো স্ক্রাব বানানোর জন্য আমি একটা বাটিতে 1 টেবিল স্পুন মতো কফি গ্রাইন্ড করে নিয়েছি ভালো মতো। এখন এতে অ্যাড করব পরিমাণ মতো অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিন একেবারে নরম, তুলতুলে এবং সিল্কি রাখতে বেশ ভালো কাজ দেয়। সেই সাথে হোয়াইটেনিং করতেও কিন্তু অনেক ভালো কাজ দেয়। তো আমি এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে একটা স্ক্রাব বানিয়ে নিচ্ছি। এই স্ক্রাবটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই ইউজ করবেন, তখনই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং যাদের হচ্ছে ব্ল্যাক হেয়ারস অথবা হোয়াইট হেয়ারসের প্রবলেম আছে
এটা অনেক বেশি কাজ দেয় সেই ক্ষেত্রে, এবং স্ক্রাবটা করার সময় সার্কুলার মোশনে খুব আস্তে আস্তে করবেন। খুব বেশি জোরে জোরে ঘষা মাজা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর যাদের হচ্ছে আমার মতো ডার্ক সার্কেলের খুব বেশি প্রবলেম, সেক্ষেত্রে আমি বলবো প্রতিদিনই অল্প অল্প পরিমাণে বানিয়ে এটা চোখের নিচে অ্যাপ্লাই করে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়েট করে ফেস ওয়াশ করে নিলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ফেশিয়াল স্ক্রাবে আপনারা চাইলে মধুও অ্যাড করতে পারেন, তবে যদি স্কিন খুব বেশি সেন্সিটিভ হয় সেক্ষেত্রে মধুটা ইউজ না করে মাত্র এই দুইটা উপকরণ দিয়েও কিন্তু সুন্দরভাবে আপনারা স্ক্রাব করে নিতে পারেন। শীতকালে আমাদের মুখের পাশাপাশি হাতের এবং পায়ের একটু অতিরিক্ত যত্ন নেওয়া খুব দরকার, যেহেতু হাত এবং পায়ের চামড়া অনেক বেশি ফেটে যায় এবং অনেকের তো হিল ক্র্যাক হয়। তো সেজন্য আমি এখন আপনাদের সাথে শেয়ার করব একটা লিকুইড ময়েশ্চারাইজার। এটা আমি সবসময় বাসায় বানাই, আমার কোনো লোশন বা কোনো দামি প্রোডাক্টসে কখনোই কাজ দেই না, হাতে পায়ের যত্নের জন্য বলছি। এই লিকুইড ময়েশ্চারাইজারের একটা ডিটেলস ভিডিও আমি একবার আমার চ্যানেলে শেয়ার করেছিলাম অনেক আগে, সেটার লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন এরকম একটা স্প্রে বোতলে প্রথমে নিয়ে নিয়েছি 1/4 কাপ মতো অলিভ অয়েল, যেটা আমাদের ড্রাই স্কিনকে সফট রাখতে অনেক ভালো কাজ দেয়। সে সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো লেবুর রস। এই লেবুর রসে এক ধরনের সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের সবারই জানা কম বেশি। তো এই অ্যাসিডটা স্কিন ব্রাইটেনিংয়ে অনেক ভালো কাজ দেয়। আরও অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন শীতকালে কিন্তু আমাদের স্কিনে ময়েশ্চার ধরে রাখতে অনেক বেশি হেল্প করে। একেবারে সবার শেষে আমি অ্যাড করে দিব অলিভ অয়েলের সমপরিমাণ গোলাপ জল। এই গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন, যেটা আমাদের অ্যান্টি এজিং রেমেডিস হিসেবে কাজ করে এবং ডালনেস দূর করে স্কিনে ফ্রেশনেস বজায় রাখতে অনেক বেশি হেল্প করে। তো এই মাত্র 4টা উপকরণ ইউজ করে আমি এই লিকুইড ময়েশ্চারাইজারটা বাসায় সবসময় রেডি করে রাখি। স্পেশালি শীতকালে হাতে পায়ের যত্নের জন্য আমি এটা সবসময় ইউজ করি। এটা কিন্তু বেশ ভালোই কাজে দেয়। আর এই ধরনের স্প্রে বোতলগুলো খুবই কনভিনিয়েন্ট, যে কোনো জায়গায় আপনারা ইজিলি ক্যারি করতে পারেন, অনেক হ্যান্ডি। তাছাড়া এই ময়েশ্চারাইজারটা হালকা একটু ঝাঁকিয়ে নিয়ে অল্প একটু পাম্প করলেই স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এবং এটার কোনো সাইড এফেক্ট নেই। আজকে আমি প্রায় অনেক বছর ধরে এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি হাতে এবং পায়ের যত্নের জন্য। আমার কাছে কোনো ধরনের সাইড এফেক্ট আছে বলে মনে হয় না, সেজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের হয়তো বা কাজে আসতে পারে। তাছাড়া আমরা যারা গৃহিণী আছি, আমাদের বেশিরভাগ সময় দেখা যায় ঘরের কাজে কর্মে এত বেশি মনোনিবেশ করতে হয়, আলাদাভাবে সময় বের করে বাইরে পার্লারে গিয়ে নিজের যত্ন নেওয়ার জন্য ওই টাইমটা আর হয়ে ওঠে না। তো সেজন্য এই ধরনের ঘরোয়া উপকরণ দিয়ে যদি নিজের স্কিন কেয়ার করা যায়, সেটা অনেক বেশি কার্যকরী, যেটার হচ্ছে সাইড এফেক্টটাও অনেক কম। আমি মনে করি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সেলফ কেয়ার, আর এই সেলফ কেয়ারের জন্য দৈনন্দিন কাজের পাশাপাশি নিজের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতেই হবে। আজ শেহরানকে নিয়ে স্কুল থেকে বের হওয়ার সময় স্কুল গেটের পাশে অনেকদিন পর দেখলাম ভ্যান গাড়িতে করে খুব অল্প দামে সিরামিক ক্রকারিজ বিক্রি করছেন এই মামা। তো নিজের লোভ সামলে রাখতে না পেরে কিছু সার্ভিং ডিশ এবং কফি মাগ কিনে নিয়েছি আমি। খুব অল্প দামে এই সিরামিক ডিশগুলো পেয়ে আমি বেশ কয়েকটা কিনে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছি। এরকম সিরামিক ডিশ অথবা বাটি যদি আমরা প্রপার কোনো ক্রকারিজের দোকান থেকে কিনতে যাই, সেক্ষেত্রে অনেক দাম রাখেন। তবে সেই অনুযায়ী আমি বলবো ভ্যান গাড়ি থেকে এই মামার কাছ থেকে আমি অনেক কম প্রাইসে কিনতে পেরেছি। যেমন এই দুইটা সার্ভিং ডিশ ওভাল শেপের, দেখতে অনেক সুন্দর, যে কোনো ড্রাই স্ন্যাক্স অথবা ডেজার্ট সাজাতে কিন্তু বেশ ভালো কাজে আসবে। এই ডিশগুলো প্রথমে আমার কাছ থেকে 500 করে চেয়েছিলেন, তো আমি বার্গেন করে 220 করে নিয়েছি পার পিস। ভ্যান গাড়ির এই প্রোডাক্টগুলোতে অনেক সময় দেখা যায় একটু স্ক্র্যাচ থাকে অথবা কোনো একটা সাইডে ভাঙা থাকে। তো এই ধরনের প্রোডাক্টগুলো যখনই কিনতে যাবেন, আমি বলবো দিনের আলোতে একটু দেখে শুনে ভালো মতো চেক করে কিনলে কিন্তু একেবারে ফ্রেশ প্রোডাক্টটাই আপনারা কিনতে পারবেন। সলিড কালারের দুটো কফি মাগও কিনেছি। এই মাগগুলো আমার কাছ থেকে 100 করে রেখেছেন মামা। তো মাগগুলো আসলে খুবই এলিগেন্ট দেখতে, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এর সাথে আরও একটি কারি বাটি কিনেছি। এই কারি বাটিটা ওভাল শেপের হওয়াতে অনেক বেশি কিউট লাগছিল দেখে, আমি সাথে সাথে কিনে ফেলেছি। এটা মনে হয় 180 করে রেখেছিলেন মামা আমার কাছ থেকে।
ভ্যান গাড়ির এই প্রোডাক্টগুলো ওনারা এক এক এরিয়াতে এক এক ধরনের দামে রাখেন, তবে যারা বার্গেন করতে পারেন বেশ ভালো তারা কিন্তু খুব কম প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর একটু দেখে শুনে নিতে হয়, কারণ প্রায় প্রোডাক্টে দেখা যায় অনেক স্ক্র্যাচ লেগে থাকে অথবা কিছু না কিছু স্পট লেগে থাকে। আমি আরও দুটো সার্ভিং ডিশ কিনেছি। ওভাল শেপের এই সার্ভিং ডিশগুলো একটু হেভি ছিল আগেরগুলোর চেয়ে, এবং ডিজাইন করা থাকাতে এগুলো আমার কাছ থেকে 280 করে রেখেছিলেন মামা। তবে আমার কাছে মনে হয় দাম অনুযায়ী এই ডিশগুলো বেশ ভালো পড়েছে, কারণ আমি একবার ক্রোকারিজের দোকানে সেম এই ডিশগুলোই বেশ অনেক দামে দেখেছিলাম, তো তখন আর কিনিনি। তবে এই মামার কাছ থেকে দেখার সাথে সাথে আমি কিনে ফেলেছি। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই স্ট্রিট শপিং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের স্ট্রিট শপিংগুলো করতে কিন্তু বেশ মজাই লাগে। তো শেহরান অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল দেখে আমি খুব বেশি একটা কেনাকাটা করতে পারিনি, এই অল্প কিছু কিনেই তারপর বাসায় চলে আসতে হয়েছিল আর কি। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।